হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএলএস অফ রাজ। তো গাইজ, আজকে আমরা আরসিবি নিয়ে কথা বলবো। এর আগে আমরা কলকাতা নিয়ে কথা বলেছি, তো আজকে আমরা কথা বলবো আরসিবিকে নিয়ে। তো আরসিবির স্কোয়াড কেমন হয়েছে? তো আরসিবির ব্যাটার্স যদি আমরা দেখি তাহলে রয়েছে রজত পাটিদার, বিরাট কোহলি, রয়েছে উইকেট কিপার হিসেবে ফিল সল্ট, জিতেশ শর্মা, রয়েছে ব্যাটার হিসেবে দেবদূত পাডিক্কল, স্বস্তিক চিকারা, অলরাউন্ডার হিসেবে রয়েছে লিয়াম লিভিংস্টোন, কুনাল পান্ডিয়া, স্বপ্ননীল সিং, টিম ডেভিড, রোমেরিও সেপার্ট, মনোজ ভাঙ্গারে, জ্যাকব বেথেল। বোলার হিসেবে রয়েছে জস হেজেলউড, রাশিক দার, সুয়াস শর্মা, ভুবনেশ্বর কুমার, নুয়ান তুষারা, রয়েছে লুঙ্গি এনগিডি, রয়েছে অভিনন্দন সিং, মোহিত রাঠি, ইয়াশ দয়াল। তো তোমরা দেখতে পেলে এটা হচ্ছে আরসিবির স্কোয়াড। টোটাল 22 জন প্লেয়ার নিয়েছে এবছর আরসিবি। তো আগের তুলনায় অনেক ভালো টিম করেছে এবছর। তো তারা অনেক ভালো ভালো প্লেয়ার, ম্যান প্লেয়ারকে ছেড়েছে। তো তার মধ্যে রয়েছে যেমন বলার হিসেবে মোহাম্মদ সিরাজ। 2024 আইপিএলে আরসিবিকে প্লে অফসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার অনবদ্য ভূমিকা রয়েছিল সে হচ্ছে উইল জ্যাক্স। সেই উইল জ্যাক্সকে এবছর আরসিবি নেয়নি। তো অনেক ভালো ভালো প্লেয়ারকে নেয়নি, আবার অনেক ভালো ভালো প্লেয়ারকেও নিয়েছে। তো আমরা যদি 2025-এ আরসিবির প্লেইং 11টা যদি বানাই তাহলে এরকম হবে। প্লেইং 11টা একটু দেখে নাও। যে প্রথমে ওপেনিংয়ে নামবে বিরাট কোহলি এবং ফিল সল্ট। হ্যাঁ, সেই ফিল সল্ট যে কলকাতার হয়ে দারুণ স্টার্ট করতো ইনিংসটা। তো আরসিবির কিন্তু ওপেনিং জুটি দারুণভাবে স্টার্ট দিতে চলেছে প্রথম 6 ওভার। তো 3 নম্বরে নামবে রজত পাটিদার, 4-এ নামবে লিয়াম লিভিংস্টোন, আর একটা হার্ড হিটার লিয়াম লিভিংস্টোন, সে নামবে 4-এ। তো 5-এ নামবে জিতেশ শর্মা, 6-এ নামবে কুনাল পান্ডিয়া, 7-এ নামবে টিম ডেভিড, 8-এ নামবে স্বপ্ননীল সিং, 9-এ নামবে সুয়াস শর্মা, 10-এ নামবে ভুবনেশ্বর কুমার, আর 11-এ নামবে জস হেজেলউড। তো সত্যি প্লেইং 11 কিন্তু দারুণ হয়েছে এবছর। যেমন ভুবনেশ্বর কুমার এবং জস হেজেলউড রয়েছে বলার হিসেবে, দারুণ স্টার্ট দেবে। হ্যাঁ, আর তোমাদের ইম্প্যাক্ট হিসেবে যে প্লেয়ারটা নামবে সে হচ্ছে রাশিক দার। তো ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড এবং রাশিক দার তারা বোলিং লাইন আপে পেস বোলিং করবে অ্যাটাক। তো স্পিনার হিসেবে সুয়াস এবং কুনাল পান্ডিয়া দারুণ অপশান, এবং স্বপ্ননীল সিংও রয়েছে, হ্যাঁ, অলরাউন্ডার। তো মোটামুটি আরসিবির প্লেইং 11 কিন্তু দারুণ হয়েছে, এক কথায় অনবদ্য। তো এই টিম নিয়ে বা এই প্লেইং 11 নিয়ে আরসিবি 2025-এ নামতে চলেছে। তো তোমাদের পছন্দ অনুযায়ী বা তোমাদের মত অনুযায়ী যে আরসিবির প্লেইং 11 কী হতে চলেছে, 2025-এ প্লেইং 11টা আরসিবির কী হতে চলেছে তোমরা কমেন্টে নিচে জানিও। এবং তোমরা এরপরে কোন টিমের স্কোয়াড এবং প্লেইং 11 দেখতে চাও তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো, এবং একটা করে কমেন্ট করে দিয়ে যাও যে এরপরে তোমরা কোন টিমকে নিয়ে দেখতে চাও প্লেইং 11 এবং স্কোয়াড। ওকে, থ্যাংক ইউ।